আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুর 12টায় রিকশায় চড়ে তিনি মনোনয়নপত্র জমা দিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। নির্বাচনী আচরণবিধি পালন করে 5 জন নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। মির্জা ফখরুলের রিকশা যখন জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যায়, তখন পেছনে হেঁটে তাকে অনুসরণ করেন কয়েকশো দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ পেশাজীবী। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা কার্যালয়ের প্রবেশ মুখে দাঁড়িয়ে মির্জা ফখরুলকে অভ্যর্থনা জানান। এরপর আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁ 1 আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমাদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ঠাকুরগাঁয়ের উন্নয়নে কাজ করার সুযোগ চাই। ঠাকুরগাঁ 1 আসনে আমি আমার দলের দ্বারা মনোনীত হয়েছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে আবার এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, যেখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি। যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁ অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাকে আরও বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করব। সর্বশেষ 2001 সালের নির্বাচনী 4 দলীয় জোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেনকে হারিয়ে মির্জা ফখরুল এই আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন। তখন জামাত বিএনপির প্রধান মিত্র ছিল। জোটের কারণে জামাত ওই সময় প্রার্থী দেয়নি। এবার সেই আসনে জামাতের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন। তিনি আওয়ামী লীগের সময় গ্রেপ্তার হয়ে রিমান্ডে ব্যাপক নির্যাতনের শিকার হয়ে দেশব্যাপী আলোচিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির শক্ত অবস্থান থাকলেও এবার জামাত প্রার্থী দেলোয়ারের সঙ্গে জমজমাট লড়াই হবে। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।